প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 9-10 এর ইংরেজির ইউনিট 10 লেসন 4 দে হ্যাড ড্রিমস পার্ট 2 এর অ্যাক্টিভিটি। তাহলে চলো আজকের পাঠ শুরু করি। অ্যাক্টিভিটি: ওয়ার্ক ইন পেয়ার্স, ডিসকাস, জোড়ায় জোড়ায় কাজ করো, আলোচনা করো। কোয়েশ্চেন 1, হোয়াই ইজ জহির রেইহান কনসিডারেড এ ফ্রিডম ফাইটার থ হি ওয়াজ এ ফিল্ম মেকার? জহির রায়হানকে কেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়, যদিও তিনি ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা? আনসার: BCH he used his films and documentaries like Stop Genocide to support the liberation war and inspire people. He also actively worked for the nation and went out to find his missing brother, never to return. কারণ তিনি তার চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র যেমন স্টপ জেনোসাইডের মাধ্যমে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন এবং মানুষকে অনুপ্রাণিত করেছেন। তিনি জাতির জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন এবং তার নিখোঁজ ভাইকে খুঁজতে বের হয়ে আর ফিরে আসেননি। শেষের ফার্স্ট ব্র্যাকেট। কোয়েশ্চেন 2, হাউ ডোজ দি টাইটেল অফ দি লেসন ফিট দি স্টোরি অফ জহির রেইহান? পাঠের শিরোনামটি কিভাবে জহির রায়হানের জীবনের সাথে মিল রয়েছে? আনসার: দি টাইটেল ড্রিমস ফিটস ওয়েল BCH জহির রেইহান had a dream for a free Bangladesh, and though his dream came true, he could not live to see it fulfilled. ড্রিমস বা স্বপ্ন শিরোনামটি যথার্থ, কারণ জহির রায়হানের ছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। যদিও তার স্বপ্ন বাস্তবায়িত হয়, তিনি তা দেখে যেতে পারেননি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পাঠ। আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলো না। তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।